স্বার্থপর এই দুনিয়াতে ধনীদের সম্পর্ক ধনীদের সাথে হয়। এক ধনী অন্য ধনীর খোঁজ খবর নেই। অথচ আল্লাহ তাআলা বলেন সম্পদ হচ্ছে ফিতনা। এই ফিতনা থেকে বাঁচার অন্যতম উপায় হচ্ছে সদকা, যা গরিবদেরকে করতে হয়। গরিবরা যেহেতু সদকা গ্রহণ করে আপনাকে সম্পদের পরীক্ষা উত্তীর্ণ করে জান্নাত লাভের সহায়ক, সুতরাং তাদের সাথে বেশি সুসম্পর্ক রাখা উচিত। যেন মনে হয় এই স্বার্থপর দুনিয়াতে রক্তের ও আত্মীয়তার সম্পর্কের কোনো দামই নেই। সকল দাম নির্ভর করে অর্থ সম্পদের উপর, অবস্থানের উপর। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, মানুষ তো আমার মাল বলে বেড়াচ্ছে, অথচ তোমার মাল তো শুধু এতটুকু যা তুমি খেয়ে শেষ করেছ, কিংবা পরিধান করে পুরাতন করে ফেলেছ, অথবা দান সদকা করে আখিরাতের জন্য জমা করেছ। একদা প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে সর্বাধিক নিকৃষ্ট কারা? তিনি বললেন, ধনী ব্যক্তিরা, তবে তারা ব্যতীত যারা সৎ পথে আয় ও ব্যয় করে ও দান সদকা করে।